ছেলের বিয়ের আনন্দে বাবা মা ফুর্তিতে চলে গেল গঙ্গা স্নানে নবদ্বীপ। নব্যবিবাহিত বলাই পড়ল মহাবিপদে। সে ভেবে পেল না এখন আজ তো একটা বউ নিয়ে সে কি করবে। বলায়ের নতুন বউ হেনা। হেনা অত্যন্ত ক্ষিপ্র গতিসম্পন্ন, বুদ্ধিমতী, আমোদপ্রিয়া, হাসতে হাসাতে একদম ওস্তাদ। রঙ্গ তামাশা ছাড়া থাকেই না তার কাছে। সবকিছুই সহজ, সমস্ত কিছু জল ভাত, সব ব্যাপারে নাক গলানো তার চাই চাই। বলায় এসব কিছুই পছন্দ করে না। সে ঘরকুনো, খানিকটা কুয়োর ব্যাং, অঙ্ক বিশারদ, সারাদিন জটিল পেঁচানো অ্যারিথমেটিক নিয়ে ব্যস্ত থাকে। বলায় হাসি তামাশা একদম পছন্দ করে না, রঙ্গরসিকতা অ্যাভয়েড করে চলে। উত্তপ্ত উচ্চরবে বাক্য বিনিময় কোনো দিন করেনি। সে হলো ছেলে পিলের মতো, ঘুড়িতে মাঞ্জা দেওয়া, মাছ ধরা আর গাছে গাছে পাখির ডিম পর্যবেক্ষণ তার নেশা। যেদিন এগুলো থাকে না সেদিন অঙ্ক করে। বাড়ির পিছে বাঁশবাগানের ছায়ায় মাদুর বিছিয়ে অঙ্ক করে। কখনো কখনো ঘুম পেলে সেখানেই ঘুমায়। 2-3টে তেরা বেঁকা কুকুর, 8-10টা মুরগি, 3টে ছাগল দুপুরে তার সঙ্গেই থাকে, তার বিছানাতেই ঘুমায়। ছাগলগুলো মাঝে মাঝে ভালোবেসে বিছানাতে শুয়ে শুয়ে হিসু করে। আমলকির গুলির মতো নাদে। মুরগিরা চন্দনের ফোঁটার মতো পটি করে রাখে। এগুলো তাদের লিগাল অধিকার। বলায়ের বাবা মা তখনও মোড়ের মাথা থেকে টোটো চাপেনি, তাদের বোচকা বুচকি তোলেনি, টোটোও ছাড়েনি, এখনো বাড়ি থেকেই দেখা যাচ্ছে। এর মধ্যেই হেনা আনন্দে দৌড়ে ঘরে গিয়ে এক লাফে বলায়ের কোলে চড়ে বসল। বলল, বাবা মা যতদিন না ফিরছেন আমি কোলেই থাকবো। বলাই ইতিমধ্যে বউ নিয়ে আতঙ্কিত হয়ে আছে। বাসর রাতে তার নাক চেপে ধরেছিল হেনা, দম আটকে প্রায় মরেই যাচ্ছিল সে, তবু হেনা ছাড়ছিল না। একা পেয়ে তাকে ঠোঁটে লিপস্টিক ঘষে দিয়েছিল, পাঞ্জাবির ভেতর খানিক জল ঢেলে দিয়েছিল, কাতুকুতু দিয়েছিল, আরো অনেক কিছু। বলায়ের থেকে হেনা ওজনে অনেকটাই বেশি। বলাই খানিকটা ফড়িং কোয়ালিটির, গায়ে গতরে হালকা, ওজন কমার কবে চান্স নেই। হঠাৎ হেনার এরকম আচরণে বলাই ঘাবড়ে গেল। 10 মিনিটও তাকে কোলে রাখার বল বলায়ের নেই। সে আতঙ্কে হেনাকে কোনো মতে ছাড়িয়ে খাটে বসিয়ে এক দৌড়ে বাঁশবাগানের ভেতর দিয়ে আলপথ দিয়ে চলে এলো মাঠে। একটা মোটা শেয়ানা তাল গাছের পেছনে লুকিয়ে রইল অনেকক্ষণ। এখান থেকে সে উকি মেরে হেনাকে লক্ষ্য রাখতে লাগলো। যদি আসে আবার দেবে এমন দৌড়, পা দেখা যাবে না। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, হেনা এলো না। বলাই পা টিপে টিপে বাড়ি এলো। ভয়ে ভয়ে সব ঘর খুঁজে দেখলো, গোয়াল ঘর খুঁজে দেখলো, রান্নাঘর খুঁজে দেখলো, না, কোথাও হেনা নেই। একেবারে হাপিস। বলাই খুশি হলো। সে রান্নাঘরে গিয়ে গরম খাবার পেল, গ্লাস ভর্তি জল পেল, তালপাতার চাটাই পেল, নুন কাঁচামরিচ পেল। বলাই আনন্দে খাবার খেয়ে আবার পা টিপে টিপে চলে এলো সেই শিয়ানা তাল গাছটার গোড়ায়। তার এখন অনেক খুশি। হেনা ধরতে পারেনি তাকে, কোলে ওঠেনি, ধমক দেয়নি, নাক চেপে ধরেনি। সে সেখানে দাঁড়িয়ে হেরে গলায় গান ধরল। দুপুরে বলায়ের আবার খিদে পেল, বাধ্য হয়ে পা টিপে টিপে আবার এলো। তবে এবার আরো বেশি সতর্ক। বাড়ি ফিরে দেখল হেনা নেই, কিন্তু খাবার আছে, গ্লাসে জলও আছে, বাটিতে দুধ আছে, তার প্রিয় পায়েস আছে। একটা কুকুর খাবার লোভে রান্নাঘরের বাইরে হা করে বসে আছে। 2টো মুরগি কুকুরটার লেজ ঠুকরে ঠুকরে পরীক্ষা করে দেখছে। দেখছে লেজে কি মেশিন লাগানো আছে, সারাক্ষণ নড়ে কেন। বলাই কুকুরটার পাশ দিয়ে রান্নাঘরে ঢুকে প্রাণ ভরে খুব খেলো, পেট ভরে খেলো। খাওয়া হয়ে গেলে রান্নাঘরের দরজা থেকেই উকি দিয়ে উঠোন দেখলো, বড় ঘরের দরজা দেখলো, গোয়াল ঘরের বারান্দা দেখলো, না, কোথাও হেনা নেই, বাড়ি একেবারে ফাঁকা। বলাই খুশিতে আবার নাচতে নাচতে শিয়ানা তাল গাছটার নিচে এলো। তারপর বিকেল পর্যন্ত রইল, গান গাইল, বাড়ির দিকে ঢিল ছুড়ল। গোধূলি বেলায় ছেলেরা যখন গরু নিয়ে বাড়ি ফিরছিল তখন তার হঠাৎ মনে হলো, হেনা বাপের বাড়ি চলে যায়নি তো? যদি যায় তাহলে খুব ভালো হবে।
সে একা বাড়িতে থাকবে, খুব করে অঙ্ক কষবে, টোটো করে সারা মাঠ ঘুরে পাখির ডিম দেখবে, উজানতলি বিলে মাছ ধরবে, ঘুড়ি নিয়ে বড় পুকুরের ধারে যাবে, বিষ্ণুদের সঙ্গে খেলবে। সে মনের আনন্দে হেলতে দুলতে বাড়ি এসে দেখল বাড়ি অন্ধকার, উঠোন একেবারে লণ্ডভণ্ড, গোয়ালে গরু নেই, মুরগিরা খাঁচায় ঢোকেনি, ছাগলগুলো উঠোনময় আনতাবড়ে হেঁটে বেড়াচ্ছে। বলাইয়ের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। ব্যাপার কি? কোনো ঘরে আলো নেই, সন্ধ্যা প্রদীপ জ্বলেনি কেন? সে পা টিপে টিপে হাঁটতে হাঁটতে বড় ঘরে এলো, আলো জ্বালালো। কি কাণ্ড! ঘর একেবারে লণ্ডভণ্ড, এদিকের খাট ওইদিকে, ওইদিকের আনলা এইদিকে, জামা কাপড় সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, মাটিতে জলের বোতল উল্টানো, সব নেল পালিশ খোলা, লিপস্টিক ভাঙা, তেলের বোতল ফুটো, তেল গড়িয়ে মেঝে গড়িয়ে বারান্দায় যাচ্ছে 7 স্টার ফলসের মতো। বলাই দৌড়ে রান্নাঘরে এলো। এ ঘরেও আলো জ্বালাতে হলো। আলো জ্বালিয়ে বলাই অবাক, কুরুক্ষেত্র বাঁধিয়ে রেখেছে এখানে। মাটির ভাতের হাড়ি ভাঙা, ভাত ছেটানো, বাটি ঘটি উনুনের মধ্যে ফেলা, ওগুলোতে ছাই মেখে জড়াজড়ি করে আছে, চেনাই যাচ্ছে না। ঘরময় জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে, সমস্ত গুঁড়ো মশলা মিক্স করে উড়িয়ে দেওয়া হয়েছে বাতাসে। মেঝেতে সেগুলো লেগে আছে যত্রতত্র। বলাইয়ের মাথা ঝিমঝিম করতে লাগলো। নিশ্চিত এগুলো হেনার কাজ, কিন্তু হেনা এগুলো করলো কেন? ভাবতে ভাবতে বলাই কলতলা এলো। কলতলায় এসে দেখলো রাজ্যের মাটি ডাই করে রাখা, পা রাখার উপায় নেই, কল টিপে পা ধোয়া অসাধ্য। বলাই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল কলতলায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবল, হেনা গেল কোথায় এই রাতের বেলা? নতুন বউ। সে সারা বাড়ি খুঁজল, ঘর খুঁজল, ঘরের পিছনে খুঁজল, উঠোনে 5 বার চক্কর কাটল, গোয়াল ঘর দেখল, গোয়াল ঘরের পিছনে দেখল, রাস্তায় গিয়ে উকি দিল, না কোথাও নেই। হেনা একেবারে বেপাত্তা। বলাই এবার ভয় পেল। বাপের বাড়ি যায়নি তো? সর্বনাশ! নদীর ওপারে ওদের বাড়ি, বেশি দূর নয়। যদি চলে যায়, সে রাতে থাকবে কি করে একা? যদি ভয় করে? আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে বলাই ঘাটে এলো। এখানে এখন অনেক লোক, ছোট্ট বাজার, একেবারে জল ছুঁয়ে অনেক দোকান বসেছে। ধামা, কুলো, ঘুনি, হাড়পাট, বাঁশের কাড়াল, মাটির নাদা, নাগার মেশানো তামাক বেশি বিক্রি হচ্ছে। এক কোনায় এক বুড়ি অল্প কিছু ঘেঁচু নিয়ে বসে। বলাই একবার মাত্র ঘেঁচুর তরকারি খেয়েছে, বেশ টেস্টি। বলাইকে দেখে নৌকা ফেলে মাঝি ওপরে উঠে এসেছে। বলাইকে সে খুব ভালো করে চেনে, সমবয়সী বন্ধু কিনা। একগাল হেসে মাঝি বলল, তোর নাকি শ্বশুর বাড়ি যাবার কথা? তোর বউ সেই বিকেল থেকে বসে আছে, কখন নিয়ে যাবি? আধার হয়ে এলো যে। জামা প্যান্ট পরতে এতক্ষণ লাগে? আয় আয়, তাড়াতাড়ি আয়, এক্ষুনি খেয়া ছাড়বো যে। বলেই বলাইকে টানতে টানতে যেখানে হেনা বসে আছে সেখানে নিয়ে এলো। এদিকটা বেশ অন্ধকার, সামান্য একটা বাল্ব অনেক উঁচুতে বাঁশের লগিতে ঝোলানো। এই আলোতে মানুষ চেনা যায়, মুখ দেখা যায় না। হেনা বলাইকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে হাত ধরল, তারপর হেসে বলল, অনেক রাত হয়ে গেছে, আজ আর বাপের বাড়ি যাব না, চলো ফিরে যাই। বলেই বলাইকে টানতে টানতে ঘাটের ওপরে নিয়ে এলো। এদিকটা বাঁশবাগানের নিচে অনেক অন্ধকার। জোনাকি পোকারা সুযোগ পেয়ে উড়তে বেরিয়েছে। ঝিঝি পোকারা তাল তোলার জন্য বান্ধবীদের ডাকছে। এখানে এসে হেনা অনুচ্চ স্বরে বলাইকে বলল, এখান থেকে কোলে করে নিয়ে যেতে হবে কিন্তু, নইলে যাব না, বাপের বাড়ি চলে যাব। বলেই বলাইয়ের হাত ধরে হাঁটতে শুরু করলো। অনেকটা পথ আসার পর হঠাৎ বলাই বলল, বলি বাড়ি ঘর এলোমেলো করা হয়েছে কেন? হেনা মনে হয় এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল। হেনা বলাইয়ের হাতে একটু চাপ দিয়ে বলল,
বলি, তুমি আমার মনটাকে এলোমেলো করেছো কেন? এরপর এমন হলে ঘরে আগুন লাগিয়ে দেব, তোমার অঙ্কের বই পুড়িয়ে দেব বলে এক লাফে বলাইয়ের কোলে চড়ে গলা জড়িয়ে ধরে বলল, হদ্দ বলদ একটা, কিচ্ছু বোঝে না, এক্কেবারে বলদ। শেষ হলো আজকের গল্প বলাই বলদ, কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান গল্পের পাতা থেকে।